যেখানে অন্যান্য ফোন 2.8 2.6 দিচ্ছে। এটার ক্লক স্পিড প্রচুর বেশি, প্রচণ্ড বেশি। তার জন্য গেমিংয়ে না হ্যাং করবে না ল্যাগ করবে। অ্যান্ড তোমরা সুপার স্মুথ মানে এইচডি গ্রাফিক্সে খেলতে পারবে, যেখানে এই রেঞ্জের মধ্যে অন্যান্য ফোন স্মুথ গ্রাফিক্স দিচ্ছে অ্যান্ড রিয়েলমি একমাত্র বেস দিচ্ছে। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে পোকো X6 Pro তোমাদের জন্য কি না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যেটা রিভিউ করব সেটা হলো পোকো X6 Pro। হ্যাঁ, তো আজ আমি 1 মাস পোকো 6 Pro ইউজ করার পর কি জানতে পারলাম চলো জেনে নিই। তো পোকো X6 Proর চার্জিং যেটা দিয়েছে 67 ওয়াট। হ্যাঁ, 67 ওয়াট সুপার ফাস্টিং চার্জ। এর মাধ্যমে তোমরা 40 to 45 মিনিট, অত বেশিও লাগবে না, এর মধ্যে ফুল চার্জ করতে পারবে। এবার জেনে নিই এর ক্যামেরার ব্যাপারে। ক্যামেরা দিয়েছে 64 মেগাপিক্সেল মেন ক্যামেরা অ্যান্ড 8 ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। ক্যামেরার দিক থেকে X5 Pro বেস্ট, কারণ ওর রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা। তো ক্যামেরার মাধ্যমে হেরে গেল, ক্যামেরা অতটা বেস্ট না। অ্যান্ড এর ভিডিও রেকর্ডিং কি আছে সেটাও জেনে নিই চলো। ভিডিওতে দিয়েছে যে 4K 30 FPS অ্যান্ড 24 FPS। 60 FPS দিলে ভালো হতো, তো চলো কোনো ব্যাপার না। অ্যান্ড 1080তে দিয়েছে 60 FPS অ্যান্ড 30 FPS অ্যান্ড 720 FPS। 120 FPS রিয়েলমি 12 Proতে দিচ্ছে এই রেঞ্জের মধ্যে। তো ক্যামেরার দিক থেকে আমি আশা করছি না এর ভালো হবে, এটা ঠিক হবে নেওয়া। অ্যান্ড এখানে যেটা বিশেষ গুরুত্বপূর্ণ, এটা প্রো কেন, এর যে ডিসপ্লেটা আছে সেটা হলো ডলবি ভিশন ডিসপ্লে, গরিলা কর্নিং গ্লাস। এটা গেমিংয়ের জন্য বেস্ট। অ্যান্ড প্রসেসর ডায়মন্ডসিটি প্রসেসর, মিডিয়াটেকের ডায়মন্ডসিটি D8300 আলট্রা। অ্যান্ড প্রসেসর কোর অক্টা কোর প্রসেসর অ্যান্ড ক্লক স্পিড 3.35 GHz, যেখানে অন্যান্য ফোন 2.8 2.6 দিচ্ছে। এটার ক্লক স্পিড প্রচুর বেশি, প্রচণ্ড বেশি। তার জন্য গেমিংয়ে না হ্যাং করবে না ল্যাগ করবে। অ্যান্ড তোমরা সুপার স্মুথ মানে এইচডি গ্রাফিক্সে খেলতে পারবে, যেখানে এই রেঞ্জের মধ্যে অন্যান্য ফোন স্মুথ গ্রাফিক্স দিচ্ছে অ্যান্ড রিয়েলমি একমাত্র বেস দিচ্ছে। অ্যান্ড ব্যাটারির দিক থেকে বলি 5000 মেগাহার্জ ব্যাটারি। ব্যাটারিটা একটু বেশি দিলে ভালো হতো, সব কোনো ব্যাপার নেই, চলে যাবে। তো ওভারঅল জানতে পারলাম যে এই ফোনটি অন্তত ক্যামেরার জন্য না, কারণ এর যে মেগাপিক্সেল আছে 64 মেগাপিক্সেল, এর থেকে কম রেঞ্জে X5 Pro দিচ্ছে 108 মেগাপিক্সেল ক্যামেরা। বাট এই ফোনটি কী জন্য, এই ফোনটি একমাত্র প্রসেসর হাই অ্যান্ড ডিসপ্লেটা খুব সুন্দর। ক্যামেরার দিক থেকে না, ভিডিওর দিক থেকে না, যদি ভিডিওতে সাথে তুলনা করি তবে অ্যাপেল 14 না, আইফোন 12 কাছেও হেরে যাবে। কারণ এর 64 মেগাপিক্সেল, আইফোন 12-এও 12 মেগাপিক্সেল ক্যামেরা। যখন টেস্ট করে দেখলাম এই ক্যামেরা ঠেকছিল না ওর পাশে। সো ক্যামেরার দিক থেকে আমি বলবো না, একমাত্র এই ফোনটি গেমিং অ্যান্ড অফিসিয়াল বড় বড় কাজে যেটা ল্যাপটপ কম্পিউটার করতে পারো সেটা এই ফোনে স্মুথলিভাবে করতে পারবে। তো এই ফোনটি হলো একমাত্র গেমের জন্য অ্যান্ড কোনো বড়সড় অফিসিয়াল কাজ করার জন্য। তো ওভারঅল তোমরা বুঝতে পারলে যে ফোনটা কী জন্য নেবে। তো আজকের জন্য এইটুখানি, রেডি থেকো নেক্সট ভিডিওর জন্য।